চিত্রশিল্পী হিসেবে আমরা সৈয়দ অলিউল্লাহকে কতটুকু জানি? আমরা সৈয়দ অলিউল্লাহকে সাধারণত তার লাল সালু উপন্যাসের জন্য চিনি। আজকে আমরা তাকে একজন চিত্রশিল্পী হিসেবে জানবো। তার আগে আমরা তার পরিচয়টা জেনে নেব। আজকের এই দিনে 15ই আগস্ট 1922 সালে চট্টগ্রামের 16 শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ আহমেদ ছিলেন একজন সরকারি কর্মকর্তা। পিতার চাকরির সুবাদে তাকে বিভিন্ন সময় বিভিন্ন শহরে বসবাস করতে হয়েছে, যাকে আমরা যাযাবর জীবন বলতে পারি। বিভিন্ন সময় বিভিন্ন শহরে বসবাস করার কারণে তার লেখায় অস্তিত্ববাদের দিকটি তুলনামূলকভাবে ফুটে উঠেছে। এখন আমরা আমাদের মূল টপিকে আসি। ছোটবেলা থেকেই ওয়ালিউল্লাহ ছবি আঁকতে ভীষণ পছন্দ করতেন। শুধু তাই নয়, ছবি আঁকার জন্য তিনি শৈশবেই পুরস্কার লাভ করেছেন। কিন্তু তার পিতা সৈয়দ আহমদ উল্লাহ তার ছবি আঁকাকে মনে করতেন সময় নষ্ট। তার এই চিত্রশিল্পে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার বেশ কিছু বইয়ে প্রচ্ছদ সে নিজেই করেছেন। যেমন আমি কয়েকটি নাম তুলে ধরছি: চাঁদের আমাবস্যা, দুই তীর ও অন্যান্য গল্প, কাদো নদী। তার চিত্রকর্মগুলোতে যে দিকগুলো ফুটে উঠেছে, পরাবাস্তবতাবাদ ও প্রতীকীবাদের প্রভাব দেখা যায়। তার আঁকা কিছু স্কেচ এবং জলরঙের ছবি এখনো প্যারিসের একটি ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষিত রয়েছেন, যা আমাদের হাতে এখনো পৌঁছায়নি। আপনাদের মাঝে প্রশ্ন, তার সাথে জয়নুল আবেদিনের কোনো সম্পর্ক ছিল? এটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে সঙ্গেই থাকুন এবং পরবর্তী কোন টপিকসে ভিডিও পেতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।